বেকারত্বের হার আমরা কমিয়েছি 40%। আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই 14 বছরে? আর আমাদের আমলে আমরা কিন্তু 2 কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি। মনে রাখবেন, নীতি আয়োগ পর্যন্ত, এটা আমি বলছি না, নীতি আয়োগ বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা, নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানিং কমিশন তৈরি করে দিয়ে যে নীতি আয়োগ তারা তৈরি করেছিলেন, তারা বলছে 22-23 সালের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র 2%, জাতীয় লেভেলে যা ছিল 3.2%, অর্থাৎ আমরা 30% কম ছিলাম, বেশি ছিলাম। বেকারত্বের হার আমরা কমিয়েছি 40%। বেকারত্বের হার আমরা কমিয়েছি। কর্মদিগন্ত এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স, 35,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 7.5 লক্ষ লোকের চাকরি। বেঙ্গল সিলিকন ভ্যালি 27,000 কোটি টাকার বিনিয়োগে 75,000 আইটি কর্মসংস্থান হাব। মেট্রো কোচ, ওয়াগন ফ্যাক্টরি, জাহাজ ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, পাওয়ার ফ্যাক্টরি, দেউচা পাঁচমি, জঙ্গলমহল, 6টা ইকোনমিক করিডোর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এমএসএমই, স্মল স্কেল, মিডিয়াম স্কেল, আমরা নাম্বার 1। স্কিলে আমার নাম্বার 1। এমএসএমইতে মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দধারায় আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া। আর জানেন কেন? কিছু হিংসুটে লোক আছে, দেখলেই জলে আর লুচির মতো ফলে। এরা হচ্ছে তাই 100 দিনের কাজে পরপর 4 বছর 5 বছর আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। তাই সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস, বুঝলেন কিছু, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম, অন্যদিকে তার বন্ধু বাম, রাম সাম জগাই গদাই মাগাই, অল এজেন্সি। আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো, বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে, সেটা মানায় না। শুনুন, এটা বাংলা। স্বাধীনতার আগে কলকাতা ছিল, একটু ইতিহাস বলি, বাংলার রাজধানী। কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা? ওরা জানতো সবাইকে লড়তে পারলেও বাংলাকে লড়তে পারে না, তাই তারা বাধ্য হয়ে কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গিয়েছিল। আর শুনুন, আমি আমার কথা বলছি না, গৌতম ঘোষের উনি বিখ্যাত পরিচালক, ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো আছেন। উনি একদিন একটা টুইট করলেন, আমি সেটা দেখলাম। উনি বললেন, আমি সেটাকে উচ্চারণ করছি, ভারত ভাগ তো হয়নি। যখন স্বাধীনতা আন্দোলনের ভাগ হয়েছিল, আগে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ একসাথে ছিল, কিন্তু যখন ভারত ভাগ হলো, তখন ভাগটা আসলে কার হয়েছিল? বাংলা আর পাঞ্জাবের। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।